আইনজীবী মোফাক্কারুল ইসলাম। ঘটনার দিন উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ। এই মুহূর্তে কথা বলবো ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। ময়ূক, এনআইএ তদন্তভার গ্রহণ করতে গ্রেপ্তার আইনজীবী, অর্থাৎ কোথাও গিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এনআইএ তদন্তভার নিয়েছে। এইবার একদম সত্যটা সামনে চলে আসবে যে কারা প্রতিবাদের নামে গা জোয়ারি করলো। এবং তার পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই মোফাক্কারুল ইসলাম 2021-এ ইটাহার থেকে ক্যান্ডিডেট ছিল এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লাগাতার বিভিন্ন জায়গাতে তাকে সমর্থন করতে, প্রচার করতে দেখা গেছে। বিজেপি বিরোধী এবং বিভিন্ন যে আন্দোলন, সেই আন্দোলনে সে রাজনৈতিকভাবে থাকলেও বিভিন্ন সময় তাকে দেখা গেছে এমন কিছু কিছু সংগঠনের সাথে তাকে ঘুরতে বা এমন ধরনের কিছু ধরনের বিক্ষোভে থাকতে, যেগুলো অত্যন্ত অত্যন্ত সংবেদনশীল চরিত্রে। এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি, বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এনআইএ অলরেডি কেসটা টেক আপ করে নিয়েছে, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে এবং তার আগেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সম্ভবত এনআইএ তার হেফাজত নিতে পারে, কিন্তু তার আগে তাকে রিমান্ডে পাঠানো হবে। তার জন্য তাকে পুলিশের কোর্ট প্রোডাকশন করা হবে। খুব নির্দিষ্ট ভাবে বলতে গেলে মোফাক্কারুল ইসলাম কিন্তু একা এর সঙ্গে যুক্ত নয়, এর সাথে আরো একাধিক সংগঠন যুক্ত থাকতে পারে এবং এর পেছনে বড়সড় কোনো ইন্ধন থাকতে পারে এবং তার ফান্ডিং কোথা থেকে আসছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ মোফাক্কারুল ইসলাম যেভাবে যত সহজে লাউড স্পিকার ব্যবহার করে 1 ঘন্টার মধ্যে গোটা হাইওয়ে জ্যাম করে দিয়েছিল এবং তার পাশাপাশি যাদেরকে নিয়ে জ্যাম করেছিল তারা কারা, এদের মধ্যে থেকে কোনো নির্দিষ্ট সংগঠন রয়েছে সেটাও দেখা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের ভূমিকা সেটাও কিন্তু তদন্তকারীদের দেখতে হবে। তার কারণ খুব নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস নেত্রী বারবার উস্কেছিলেন এবং আজকের দিন নিয়েও তিনি বারবার বলেছিলেন। সুতরাং এই সমস্ত কিছু তদন্তকারীদের তদন্তের আওতায় আনতে হবে।